হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। যেহেতু গ্রামের বাড়িতে আছি, তো ভাবলাম আপনাদের সাথে গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায়, সেগুলা শেয়ার করবেন। যদি কারো ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এখন মূলত আছি আমি আমার বাড়ির সামনে রাস্তায়। এখন একটু বিকেল সময়, তো ভাবলাম যেহেতু আপনাদের সাথে শহরের সবকিছু শেয়ার করি, তাহলে গ্রামের গুলা শেয়ার করব না কেন, সেরকম ভাবে এই ভিডিওটা করা। বিকেল একটু সময় বের হয়েছিলাম। আসলে এই সময়টা শুধু একমাত্র গ্রামে আসলেই বোঝা যায়, চারদিকে সবুজে ঘেরা, সব বাচ্চারা একসাথে খেলাধুলা করা, যেটা হয়তো শহরে আমরা সবাই পাই না। চার দেয়াল থেকে বের হয়ে যে যার মতো খেলাধুলা করা, কারোর সাথে কারোর, এরকমই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, বাড়িতে আসার পর আমার মেয়ে ছেলে, মানে সব বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে। মানে এটা একটা অন্যরকম। এরকম দৃশ্য একমাত্র শুধু গ্রামেই দেখা যায়। এই যে দেখুন, ছেলেরা কিভাবে মাছ ধরতেছে। তো চলুন তাদের মাছ ধরার কাহিনীটা আপনাদেরকে দেখাই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আসলে এই শৈশবগুলা, যে মাছ ধরা, খেলাধুলা করা, পানিতে খেলাধুলা করা, এগুলা একমাত্র গ্রামে আসলেই পাওয়া যায়, যেটা শহরে সবাই পায় না। তো ভাবলাম আপনাদেরকে একটু গ্রামের সেই শৈশবগুলার স্মৃতিগুলা মনে করিয়ে দিই। আসলে আমাদের গ্রামটা না, আসলে অনেকটাই সুন্দর। এই যে দেখুন, বিকেলের আকাশ, চারিদিকে সবুজ, আশেপাশের ঘরগুলা সবগুলা মিলিয়ে অনেক সুন্দর, যেগুলা হয়তো আমরা শহরে পাই না। আমার ছেলে তো, সে একটু সময় পেলে তার ভাইদের সাথে ছুটে চলে, কখন কি করবে এরকম। তো ভাবলাম আমি একটু বিকেলে যাই আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।